দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধের খবরাখবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন এস নিউজের সিনিয়র এডিটর পার্থ মুখোপাধ্যায়। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মিস্টার পার্থ, পাকিস্তান বলছে ভারত আবারও হামলা করতে পারে, অন্যদিকে দিল্লি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে অভিযোগ তুলছে। এভাবে পাল্টাপাল্টি অভিযোগ চলমান থাকলে কি মনে হচ্ছে, সম্পর্ক আরও তীব্রতার দিকে যেতে পারে? দেখুন, আজকে সবচেয়ে বড় ডেভেলপমেন্ট হচ্ছে একই সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী দুজনের সরব হওয়া। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, কাশ্মীর নিয়ে এখন একটাই আলোচনা করা যেতে পারে, তা হলো পাক অধিকৃত কাশ্মীর খালি করা। তাকে প্রশ্ন করা হয়েছিল যে সিন্ধু জল চুক্তি বাতিল করা হবে বা প্রত্যাহার করা হবে, এমন কোন সিদ্ধান্ত কি নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে উনি বলছেন যে কোনোভাবেই সিন্ধু জল চুক্তি বাতিল করা হচ্ছে না। তার কথায় ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধুর জল এখনই পাচ্ছেন না ইসলামাবাদ, বলেছেন ডক্টর জয়শঙ্কর। তিনি বলছেন যে সীমান্ত পেরিয়ে সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত সিন্ধু চুক্তি স্থগিতই থাকবে। তিনি আরো বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেই তো দিয়েছেন যে সন্ত্রাস নিয়েই পাকিস্তানের সঙ্গে আলোচনা হতে পারে। এখনো পাকিস্তানের বিরুদ্ধে লড়াই জারি রয়েছে বলেও মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। অন্যদিকে পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্র রাখা নিরাপদ কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। তিনি আজকে জম্মু কাশ্মীরের শ্রীনগরে গিয়েছিলেন এবং অপারেশন সিঁদুরের পর এই প্রথম দেশের প্রতিরক্ষা মন্ত্রী জম্মু এবং কাশ্মীরে গিয়েছেন। সেখানে গিয়েই তিনি চিনার কর্পসের সদর দপ্তরে সেনার আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে বলছেন গোটা বিশ্বের কাছে তার প্রশ্ন হলো যে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন এবং দুর্বৃত্ত পরায়ণ দেশের হাতে পরমাণু অস্ত্র কি নিরাপদ। একই সঙ্গে তিনি বলেছেন তার মনে হয় পাকিস্তানের পরমাণু অস্ত্র ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির হাতেই বা নজরদারিতেই থাকা উচিত। সব মিলিয়ে একদিকে যখন শান্তির প্রসেস চলছে বলে মনে করা হচ্ছে, তখন অন্যদিকে একটা কিন্তু আবহ তৈরি হচ্ছে যেখান থেকে উত্তেজনা বাড়তে পারে বলে মনে করছেন কোন কোন মহল। কিন্তু সব পক্ষ থেকে একটা জিনিস স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে ভারত এবার তুলনামূলকভাবে কড়া অবস্থান নিয়েছে, যে কারণে সংঘর্ষ বিরতির পর সিন্ধু জলচুক্তি বাতিল করার জন্য পাকিস্তান চিঠি লিখেছে বলে কোন কোন মহল থেকে আজ সকাল থেকে বলা হচ্ছিল। কিন্তু ভারতের তরফ থেকে সেই চুক্তির বা সেই চিঠির স্বীকৃতি দেওয়া হয়নি। উল্টে জয়শঙ্কর যা বলেছেন তাতে স্পষ্ট এখনই সিন্ধু জল চুক্তি বাতিলের পর কোনো এগোনো যাচ্ছে না বা এগোনো হচ্ছে না। পার্থ, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ কলকাতা থেকে সরাসরি যুক্ত ছিলেন পার্থ মুখোপাধ্যায় এবং জানাচ্ছিলেন চলমান পরিস্থিতিতে কি অবস্থা এখন।